আসসালামু আলাইকুম বিয়াস লোনামালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদ সেটি হচ্ছে যুক্তরাজ্যের ওয়ালসল কাউন্সিলের ইদনান চৌধুরীর ঘটনা। তিনি প্রায় ৪ লাখ পাউন্ড খরচ করে সেখানে একটি ৫ বেডরুমের বাড়ি নির্মাণ করেন, যা তার ভাষ্যমতে তিনি কাউন্সিলের পূর্ণ নকশা অনুসরণ করে বাড়িটি নির্মাণ করেন। কিন্তু কাউন্সিল বলছে মাত্র ৫০ সেন্টিমিটার জায়গা অতিরিক্ত তিনি বাড়ি নির্মাণের সময় বৃদ্ধি করেছেন, যার কারণে তার এই ৪ লাখ পাউন্ডের বাড়িটি ভেঙে ফেলতে হবে। ৫ বেডরুমের এই বাড়ি নিয়ে তিনি কাউন্সিলের সাথে রীতিমতো আইনি লড়াইয়ে নেমেছেন এবং তিনি বলছেন তিনি কাউন্সিলের নিয়ম মেনেই সেটি করেছেন। কিন্তু কাউন্সিল প্রতিবেশীদের আপত্তি শুনে এবং প্রতিবেশীদের আপত্তির মুখে তাদের যে প্ল্যান সেই প্ল্যান ভঙ্গ করার অভিযোগ তুলেছে ইদনান চৌধুরীর বিরুদ্ধে। সেটি নিয়ে নিউজ হয়েছে মেইন স্ট্রিমে। ৩১ বছর বয়সী ইদনান চৌধুরী তিনি বলছেন যে ২০২২ সালে নতুন বাড়ি নির্মাণের জন্য পরিকল্পনা অনুমোদন পেয়েছিল, তবে নির্মাণ কাজ শেষ করার পর এক প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে ওয়ালসল কাউন্সিলের একজন এনফোর্সমেন্ট কর্মকর্তা সেখানে যান এবং কাউন্সিলকে জানায় বাড়িটি 45 ডিগ্রি নিয়ম লঙ্ঘন করেছে। প্রতিবেশীর বাড়ির দিকে প্রায় আধা মিটার বেশি এগিয়ে গেছে। ইদনানের দাবি তখন তার পরিবার নির্মাণাধীন বাড়িতেই বসবাস করছিলেন এবং বাড়ির ছাদও তৈরি হয়নি। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি কাজ বন্ধ করতে পারেননি, তিনি ছাদ নির্মাণ করেন। এরপর তিনি বাড়ির আকার কমানো, দেয়াল ও স্তম্ভভাঙ্গা ও ডরমালেট ছোট করার মতো বেশ কিছু পরিবর্তন করেন। কিন্তু বাড়িটিকে বৈধ করার জন্য তিনি তার যে দুটি পরিকল্পনা নতুন দিয়েছিলেন সেটি প্রত্যাখ্যান হয় কাউন্সিল থেকে। কাউন্সিলের সর্বশেষ আপত্তির মুখে ৪৫ ডিগ্রি নিয়মের উল্লেখযোগ্য লঙ্ঘন করা হয়েছে অভিযোগ করা হয়, যেমন চালক ও পথচারীদের জন্য কম দৃশ্যমানতা, ভুল সাইট প্ল্যান, বাড়ির অতিরিক্ত বাড়ি ও বেমানান নকশা, প্রতিবেশীদের গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। কাউন্সিল আরও জানিয়েছে অনুমোদিত নকশায় ডরমানের উচ্চতা ২.৪ মিটার, প্রস্থ ৩ মিটার এবং গভীরতা ৩.৫ মিটার থাকার কথা থাকলেও তিনি যে বাড়ি তৈরি করেছেন সেতে ডরমারটির হয়েছে ২.৬ মিটার উঁচু আর ৩.৬ মিটার হয়েছে চৌড়া এবং ৩.৯ মিটার হয়েছে গভীর। অর্থাৎ প্ল্যানের যে ম্যাপ ছিল তা থেকে সব ক্ষেত্রেই বেশি হয়েছে। আর ইদনান জানান বাড়িটি কেনার সময় এর দাম ছিল ৩,৩৭,০০০ পাউন্ড। এরপর বাড়িটি পরিবারের স্থায়ী আবাসে পরিণত করতে আরও ৩ থেকে ৪ লাখ পাউন্ড খরচ করা হয়েছে। কাউন্সিলের সঙ্গে আইনি লড়াই, আইনজীবী নিয়োগ সব মিলিয়ে আরও প্রায় ৩০ থেকে ৩৫,০০০ পাউন্ড তিনি খরচ করেছেন। তিনি বলেন যে আমাদের অপরাধী হিসেবে দেখা হচ্ছে, অথচ আমরা সব কিছু নিয়ম মেনেই করার চেষ্টা করেছি। আমি কাউন্সিলের সঙ্গে প্রতিটি ধাপে সহযোগিতা করেছি এবং নিজের বাড়ি বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাব। ভিউয়ার্স, এই ছিল আপডেট নিউজ। সো আপনারা কেউ এ ধরনের ব্যয়বহুল বাড়ি নির্মাণের আগে অবশ্যই কাউন্সিলের মূল নকশা প্ল্যান বারবার যাচাই বাছাই করে এক্সপার্ট মানুষ দিয়ে বা এক্সপার্ট কোম্পানি দিয়ে দেখিয়ে তারপরে বাড়ি নির্মাণ করবেন, অথবা এই ইদনান চৌধুরীর মতো বিপাকে পড়তে হতে পারে। ধন্যবাদ সবাইকে।